ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্গীতা বিশ্বাস। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমরা থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, বেলুড় মঠ। এই যে আমাদের বেলুড় মঠ, মানে আমার বেলুড় স্টেশনে বাড়ি, বেলুড় থেকে টোটো ধরবো ওই পারে বেলুড় মঠ। তো এইখানেই আমার বাড়ি। যখনই বাপের বাড়ি আসা হয় তখনই আসা হয় না। এই বেলুড় মঠে এলাম আজ 2-3 বছর পর। আর যখনই আসি আমার ভাইকে সঙ্গে করে নিয়ে আসি, দিদি জামাইবাবুকেও নিয়ে আসি, কিন্তু ওরা যেহেতু চলে গিয়েছিল ওর জন্য আর নিজেরাই 4জন মিলে চলে এসেছিলাম। এই যে শান্তির জায়গা, মানে এখানে আমার শ্বশুরমশাইকে নিয়ে এসেছিলাম, ওনার এতটাই ভালো লেগেছে, মানে দক্ষিণেশ্বরের থেকে ওনার এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। একটা সুন্দর, মানে শান্ত মনোরম পরিবেশ। সত্যি কথা বলতে এখানে সবারই, যে আসবে তারই ভালো লাগবে। আমার মনে তো খুবই আনন্দ করছিল। আর তারপরে ছিল এই গঙ্গার ধার। হাওয়া, মানে হাওয়া কাকে বলে এই গঙ্গার ধারে না বসলে বোঝাই যায় না, এত সুন্দর হাওয়া। আর তোমরা কে কে এই জায়গায় বসে মানে একাকিত্ব সময় কাটাতে চাও? আমার যখন মন খারাপ তখন মনে হয় যে এই গঙ্গার ধারে বসে যদি একাকিত্ব সময় কাটাতে পারতাম, হয়তো সেই দিনগুলো আর ফিরে পাবো না, বা কোনো দিন পাইনি। আমি কোনো দিনই কোনো স্বাধীনতা পাইনি, আজও পাই না, সত্যি কথা বলতে। সত্যি আমার তো তারপরে চলে এসেছিলাম বেলুড় মঠ ঘুরে লঞ্চে করে দক্ষিণেশ্বর যাওয়ার পথে। এই সেই গঙ্গার আমার মেয়ে তো এই যে, মানে এই যে 3 বছর পূর্ণ হলো, আস্তে আস্তে অনেক কিছু বুঝতে শিখছে। আর ওকে এখানে ঘুরতে নিয়ে আসছি, ও ভীষণ আনন্দ করেছে। তো দক্ষিণেশ্বরে এসে পৌঁছে গেলাম, তারপরে আমরা একটু ভেতরে ঢুকেছিলাম। ভেতরে তো তোমরা অনেকেই জানো, যারা যারা বেলুড় মঠ দক্ষিণেশ্বর ঘুরেছো, ভেতরে ছবি তোলা ভিডিও করা পুরোটাই বারণ। তো ভেতরে ঢোকার পরে তারপর আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বরের গঙ্গার সাইডে। সত্যি মানে ওই যে হাওড়া ব্রিজ না, ওটা বালি ব্রিজ। তা আমার ভুল হতেই পারে, তো তোমরা একটু মানিয়ে নো। তারপরে ঘোরাঘুরি করে বাড়ি আসার পথে আর ভিডিওটা করা হয়নি। বাড়ি আসার সময় একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ি এসে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। দেখো কত সুন্দর ফুল গাছগুলো, বৃষ্টি পড়ছে, মানে এই যে জামাই সত্যি প্রাণটা জুড়িয়ে গেল পুরো একদম। বলো, তোমরা তো দেখেইছো আমরা বেলুড় মঠ দক্ষিণেশ্বর দিয়ে ঘুরে এলাম, ঘুরে এসে বাড়ি যেই পৌঁছেছি তো তৎক্ষণাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তাও ভাবলাম তোমাদেরকে বাবারটা দর্শন করাই। একটুখানি বাগান, কিন্তু বাবার ফুল গাছে বাবা ভীষণ ফুল গাছ জয় কি স্নান করবি নাকি? ওর জন্য হয়ে গেছে তো আমার গায়ে র্যাশ বেরিয়ে গেছে এই বেলুড়ে এসে। যাই হোক, র্যাশগুলোও কমে যাবে। আমাকে কেমন লাগছে, আবার আইসক্রিম খাচ্ছি আর ক্যামেরাম্যান হয়েছে ওরা বাকি দুটো। ক্যামেরাম্যান হয়েছে তোমাদের দাদা। ঝড়ের মধ্যে আইসক্রিম খাচ্ছে।